মহলের 7টি দরজা সম্পূর্ণ বন্ধ থাকার পরেও এই মহলে কে ভিতরে ঢুকে এই পত্র দিয়ে গেল তার কোনো হদিস পাওয়া গেল না। দ্বিতীয়ত, পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতিকর এবং হুমকিদায়ক। রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীত হলেন এবং জরুরি ভিত্তিতে পরিষদবর্গকে ডেকে পাঠালেন। জরুরি খবর পেয়ে তার পরিষদবর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন। তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্মানুসারে এখন তাদের কি করণীয় আছে তার পরামর্শ চাইলেন। পরিষদ বৃন্দের সদস্যদের কেউ কেউ বললেন, আমরা সৈন্য সমাবেশ করে সুলাইমান বাদশার সাথে যুদ্ধ করব। কেউ বললেন, না, যুদ্ধ করা সম্ভব নয়, তিনি বিশাল শক্তির অধিকারী, তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টাও টিকে থাকতে পারবো না। আবার কেউ বললেন, হযরত সুলাইমানের নিকট আত্মসমর্পণ করা হবে সবচাইতে নিরাপদজনক। সর্বশেষে রানী বিলকিস বললেন, আমার অভিমত হলো তার সাথে যুদ্ধ করে টিকে থাকা আমাদের পক্ষে অসম্ভব। তার সম্পর্কে আমি যতদূর জানি তাতে সে যেখানে সসৈন্যে প্রবেশ করে সেখানের সবকিছু লণ্ডভণ্ড করে দেয়, অধিবাসীদেরকে চরম বেইজ্জতি করে ছাড়ে। এমত অবস্থায় তার রোষানলে পতিত না হয়ে প্রথমে তার নিকট উপঢৌকন প্রেরণ করা হবে বুদ্ধিমানের কাজ। তাতে কাসেদরা এসে কি বক্তব্য করে তা শোনার পরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। রানীর প্রস্তাবে সকলে একমত হলো। রানী উপঢৌকন প্রেরণ করে বুঝতে চেয়েছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রকৃতপক্ষে একজন নবী না একজন রাজ্য অধিপতি। যদি সুলাইমান আলাইহিস সালাম নবী হন তাহলে তিনি উপঢৌকন গ্রহণ করবেন না, তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন। আর যদি তিনি একজন রাজ্য অধিপতি হন তাহলে তিনি উপঢৌকন গ্রহণ করে তাকে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন। কাসেদদের নিকট রানী বিলকিস উপঢৌকন হিসেবে 7খানি স্বর্ণের ও 7খানি রূপের ইট, মণি, মুক্তা, জহরত ও পান্না জাতীয় অনেক মূল্যবান পাথর দিলেন। সর্বোপরি স্বর্ণ সুতা দ্বারা তৈরি করে একখানা ঢাকনা দিয়ে সবগুলিকে ঢেকে দিলেন। কাসেদেরা যথাসময়ে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে পৌঁছালো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন রাজ সিংহাসনে বসা ছিলেন। 1000 উজির তার সম্মুখে বসা ছিল। পাশে সৈন্য সামন্ত, পাইক পেয়াদা, জিন পরি, দৈত্য দানবেরা নিজ নিজ অবস্থানে শাহেনশাহের আদেশ নির্দেশের অপেক্ষায় করজোরে দাঁড়িয়েছিল। এমন সময় এক ব্যক্তি এসে তাকে জানালো, হুজুর, রানী বিলকিস উপঢৌকন দিয়ে কাসেদ পাঠিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম খবর পেয়ে কাসেদদেরকে ভিতরে আসার হুকুম দিলেন। কাসেদেরা সম্মুখে অগ্রসর হয়ে দেখলো রাজমহলের দেয়াল ছাদ সমস্তই স্বর্ণ ও রূপের তৈরি। এছাড়া সিংহাসনের চতুর্পাশে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্য খচিত রয়েছে। এগুলো দেখে নিজেদের আনা উপঢৌকন অতি তুচ্ছ বলে তারা ভীষণ লজ্জিত হলো। তারা এ নিয়ে সম্মুখে অগ্রসর হতে লজ্জাবোধ করছিল। হুদহুদ পাখি এ সময় তাদেরকে মনোবল নিয়ে সম্মুখে অগ্রসর হয়ে যেতে বলল। তখন তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে যথাযথ সম্মান প্রদর্শন করে শাহী দরবারের নীতি বজায় রেখে সম্ভ্রমের সাথে উপঢৌকন পেশ করলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম এ সকল উপঢৌকন দেখে বললেন, তোমরা কি আমাকে উপঢৌকন দিয়ে খুশি করতে এসেছো? এর চেয়ে আমাকে আল্লাহ তাআলা অনেক গুণ বেশি দিয়েছেন। তোমরা এগুলো ফেরত নিয়ে যাও। তোমাদের রানীকে গিয়ে বলো, যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনাদল নিয়ে তাকে আক্রমণ করব। তখন তার রাজ্য লণ্ডভণ্ড হবে এবং তারা রাজ্যচ্যুত হয়ে অবমাননার কলঙ্ক নিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হবে। কাসেদেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের নিকট এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের বক্তব্য জানালো এবং তার দরবারের শান শৌকতের কথা বিস্তারিতভাবে জ্ঞাত করলো। তখন রানী বিলকিস বললেন, তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক বড় শক্তিশালী। তার সাথে যুদ্ধ করে দেশ বিধ্বস্ত করায় কোনো লাভ নেই। তবে শাহেনশাহের শুধু ধমকের সম্মুখে মুসলমান হওয়া সম্ভব নয়। তার কিছু নবুয়তির মুজিজা দেখা আমাদের কাম্য। সেই হিসাবে তার মুজিজা দর্শনের উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকট কাসেদ প্রেরণ করতে চাই।